হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন চলে এসেছি শ্বশুর বাড়ির ঘাটে, চিত্রা নদীর পাড়ে। আর সেই চিত্রা নদীতে যে আমরা এখন মাছ ধরবো। কি আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন আমরা কতটুকু মাছ পাই। পাপা, হ্যাঁ, আপনি কোথায় এসেছেন? মাছ তুলতে। জোরে বলো, জোরে। মাছ তুলতে। মাছ ধরতে? হ্যাঁ, মাছ কার সাথে এসেছেন? কার সাথে? তোমার সাথে। তাই? ওই দেখো কত বড় মাছ পেয়েছে। আসো আসো আসো। এই যে আসলে নদীর মাছের স্বাদই আলাদা, তাই না? হাড়িতে আছে না? এই হচ্ছে চিত্রা নদীর অবস্থা। হ্যাঁ, মানে পুরা নদীটাই শুকিয়ে গেছে। দেখেন, জায়গায় জায়গায় পানি আছে আর জায়গায় জায়গায় নেই। নদীর মাঝখানে মানুষ এখন গরু বাঁধছে। ভাইরা ভাই আর চাচা শ্বশুর মাছ ধরায় খুব ব্যস্ত। বাবা, জি, দাঁড়াও। বাবা, খালু মাছ মারছে, দেখেছেন? দাঁড়াও। হুম, আর একটা বাহ, কিরাম হইল? কই জাল দেখাও, কি তুললে? হ্যাঁ, ওই যে একটা লাঠার বাচ্চা দেখা গিয়ে না, কি ওদের চ্যাং না বাইলি? বড় একটা মাছ পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক ফেলো, ওই দিক, পানির দিক না, কাদা কাদা ওই দিক দিয়ে না। শেষমেশ আমিও জাল হাতে তুলে নিলাম। এবার জাল ফেলে দেব, দেখা যাক এইবার কিভাবে মাছ আসে। তো অনেক দিন পর জাল ফেললাম, খুবই ভালো লাগলো। আর আমাদের এই সারাদিনের কষ্টের ফল এইটা। আসলে দেশি মাছের উপরে মাছ হয় না। দেশি মাছে অনেক পুষ্টি। দেশি মাছ খাইলে আর অন্য কিছু খাইতে ইচ্ছা করে না। আমাদের সারাদিনের কষ্টের ফল। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। চিত্রা নদী থেকে আল্লাহ হাফেজ।